নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা দুটো ভীষণ মেজর ম্যানিফেস্টেশন টেকনিককে একসঙ্গে মিক্স করব এবং এই দুটো যে ম্যানিফেস্টেশন টেকনিক এই দুটোই অত্যন্ত সায়েন্টিফিক এবং এদের সাকসেস রেটও অত্যন্ত হাই। অর্থাৎ এই দুটো ম্যানিফেস্টেশন টেকনিক একদম পুরোপুরিভাবেই আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে সাহায্য করবে এবং আপনারা নিজেদের সাবকনসিয়াসকে যা ইনস্ট্রাকশন দেবেন, যেরকমভাবে গাইড করবেন, সে সেটা ফলো করবে এবং আপনাদের জীবনে সেই উইশ আস্তে আস্তে আসতে শুরু হবে। আজকে আমরা কথা বলবো 369 নিকোলা টেসলা মেথডের ব্যাপারে। এর সাথে আমরা অ্যাড করব ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, বা বলা ভালো ওয়াটার অ্যাফার্ম করার যে পদ্ধতি সেইটা। আমরা প্রত্যেকেই জানি যে জল যে কোনো আমাদের ইন্টেনশন বলুন, আমাদের যে কোনো এনার্জি বলুন, সেটাকে ভীষণ তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নিতে পারে এবং নিজের মধ্যে সেটাকে কন্টেন করতে পারে। এবং আমরা জলের কাছে গিয়ে যেরকমভাবে আমরা যা কিছু কথা বলি, জলের ভেতরের যে মলিকিউলসগুলো ঠিক সেরকমভাবে আর কি আকৃতি নেয়। অর্থাৎ জল ওই কথাগুলো যদি ভালো এনার্জি হয় তাহলে সেই ভালোভাবে সেই এনার্জিটাকে অ্যাকসেপ্ট করে, এবং কথাগুলো যদি নেগেটিভ কোনো কথাবার্তা হয় তাহলে সেই নেগেটিভভাবে জল সেটাকে নিজের ভেতর অ্যাবসর্ব করে। এবং ওই জল যখন আমরা পান করি তখন কি হয়, আমাদের ভেতর আমরা কনজিউম করি যে এনার্জিটা আমরা ওই জলকে দিচ্ছি। এবং এক্ষেত্রে আমরা যদি জলের গ্লাসটি তামা অথবা কাঁচের গ্লাস হিসেবে ব্যবহার করি, অর্থাৎ সরাসরি প্লাস্টিক বটল বা স্টিলের কোনো পাত্র থেকে জল পান না করে আমরা যদি এক্ষেত্রে কাঁচের গ্লাস অথবা এটা পোর্সেলিনও হতে পারে, চীনামাটির যদি পাত্র আপনাদের বাড়িতে থাকে সেটাও হতে পারে, বা আপনারা তামার কোনো গ্লাস এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং এটা খেয়াল রাখবেন, যখন আপনি এই টেকনিকটা করছেন তখন যেন ওই পাত্রে অন্য কোনো আপনার বাড়ির সদস্য বা কেউ জলপান না করেন, আপনার জন্য গ্লাসটি আলাদা করে রাখবেন। সব থেকে ভালো হয় যদি আপনি এক্ষেত্রে কাঁচের গ্লাস ব্যবহার করেন, এবং কাঁচ যেহেতু একটা স্বচ্ছ, কাঁচের ভেতর যে কোনো এনার্জি মানে সেটা ভালোভাবে সেটাকে কন্টেন করে। এবং কাঁচের গ্লাসে করে এক গ্লাস জল যখন আমরা পান করবার জন্য নিই, আমাদের সেই স্বচ্ছ কাঁচের গ্লাসটার দিকে তাকিয়ে একটা দেখতেও ভালো লাগে। এটা একটা আমাদের মানসিক দিক থেকেও একটা সুন্দর প্রভাব ফেলে। এবার আসা যাক 369-এর প্রসঙ্গে। 369ও সম্পূর্ণভাবে সায়েন্টিফিক একটা প্রসেস, এবং এই 369 হচ্ছে নিকোলা টেসলার যে এনার্জি কোড তার মধ্যে পড়ে। এবং এই 369কে আমরা যদি ল অফ অ্যাট্রাকশনের পরিভাষায় ভেঙে বুঝতে চাই, তাহলে ল অফ অ্যাট্রাকশনে যেরকম প্রথমে আপনাকে চাইতে হয়, অর্থাৎ আস্ক করতে হয়, তারপর আপনাকে বিশ্বাস করতে শুরু করতে হয় যে সেই জিনিস আপনি ডিজার্ভ করেন, অথবা ওই জিনিস আপনার জীবনে অলরেডি আছে, অথবা ওই জিনিস আপনার জীবনে আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবং নেক্সট হচ্ছে যে 9 নাম্বারটা, সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। আপনাকে রিসিভিং মুডে আসতে হয়। রিসিভিং মুডে এসে যাওয়ার মানে আপনি সেই ঘটনাটাকে অলরেডি লেট গো করে দিয়েছেন। এবার হয়তো আপনি বলবেন যে জিনিস নিয়ে আমি অত্যন্ত বেশি ওরিড, সেটাকে আমি লেট গো কী করে দিই? যে সমস্যা আমার জীবনে জ্বলন্ত হয়ে রয়েছে সেই সমস্যার কথা আমি ভুলে যাব কি করে? আপনি যখন এই সমস্ত প্রসেসগুলোকে প্রপারলি করলেন, এরপর আপনি অলরেডি আপনার আর কোনো টেকনিক করতে ইচ্ছা করবে না। এটা ইউনিভার্স যে আমাদের আছে, ব্রহ্মাণ্ড, তার হচ্ছে এটা সিগন্যাল। আপনার নিজে থেকেই ন্যাচারালি এটার জন্য আর কোনো টেকনিক করতে ইচ্ছা করবে না। আপনার মনে হবে যে এই জিনিস আমি এবার ডিভাইনের ওপর সারেন্ডার করে দিলাম, আমি ঈশ্বরের হাতে এটাকে ছেড়ে দিলাম। এবার কি হবে, আসবে কি আসবে না সেটা উনি ডিসাইড করবেন। যে কোনো টেকনিকেরই এটাই কিন্তু মূল কথা। সেই টেকনিক আমরা সফলভাবে করব। টেকনিকে যা যা করতে হয় আমরা করলাম, এবং করার পর সেই জিনিসটা কবে আসবে, কখন আসবে, কেন আসছে না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে নিজেদের যে চিন্তার মধ্যে নিজেরা নেগেটিভিটি ক্রিয়েট না করে, নিজেরা অবস্ট্যাকলস তৈরি না করে, সেটাকে আমরা ডিভাইন তথা
ঈশ্বরের হাতে ছেড়ে দেবো, যে ঈশ্বর যখন চাইবেন ঠিক তখনই আমাদের জীবনে আসবে। আমি বারবার আপনাদেরকে বলি যে টেকনিক করা হচ্ছে আমাদের হাতে। আমরা টেকনিক করতে পারি, আমরা নিজেদের সেলফ লাভে থাকতে পারি, আমরা গ্র্যাটিটিউড দিতে পারি, আমরা নিজেদেরকে পজিটিভ রাখতে পারি, নিজেদের ওপর কাজ করতে পারি, কিন্তু কখন আসবে, কেমনভাবে আসবে, এই বিষয়গুলো হচ্ছে স্বয়ং ঈশ্বরের হাতে। কখন আসবে, কেমন করে আসবে, কেন আসবে, এই ধরনের বিষয়গুলিকে যদি আমরা কন্ট্রোল করে নিতে পারতাম, তাহলে তো আমাদের আর ঈশ্বরকে ডাকার প্রয়োজনই হতো না, আমরাই ঈশ্বর হয়ে যেতাম। তো যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে আসি। তো এই যে সবথেকে শেষ যে পয়েন্টটা, যে রিসিভ করা, রিসিভিং মুডে থাকার অর্থ হচ্ছে লেট গো করা। এনাফ টেকনিক করা হয়েছে, এবার আসার হলে আসবে, যদি আমার জন্য ওটা হয়ে থাকে তাহলে আসবে, না হলে আর ভাবার দরকার নেই। তো এটা যে জিনিস আমার জীবনে অলরেডি আছে সেটার জন্য আমি ভাববো না, এরকম একটা মুডে চলে আসা। এটা আপনার টেকনিক প্রপারলি হয়ে গেলে আপনার মধ্যে ইউনিভার্স নিজে থেকে দিয়ে দেবে, এটার জন্য বেশি মাথা ঘামানোর দরকার নেই। এই 369-এর বিষয়টিও সেরকম। 3 কথাটার অর্থ হচ্ছে আপনি কোনো কিছু চাইতে শুরু করলেন, অর্থাৎ কোনো জিনিসের বিষয়ে আপনার যে আকাঙ্ক্ষা, সেটা পছন্দের একটা চাকরি পেতে হবে, বা পছন্দের কোনো মানুষকে আমার জীবনে পেতে হবে, বা যাই হোক একটা অর্থ ম্যানিফেস্ট করতে, বা গুড হেলথ, আমার শারীরিক অবস্থার উন্নতি করতে হবে, এই সমস্ত যে আকাঙ্ক্ষাগুলো, সেটা আপনার মনে যখন এলো, আপনার মনে সেই চাহিদার বীজ যখন বপন হতে শুরু করলো। একটা চারা গাছ লাগানোর পূর্বে তো তার যে বীজ সেটা পোতা হয়, তো সেই চারা গাছ তৈরির যে বীজ সেটা সবে পোতা হলো মনের মধ্যে। এটা হলো 369-এর 3, অর্থাৎ প্রথম ডিজিটটা হচ্ছে শুরু, যে কোনো কিছু শুভারম্ভ। নেক্সট আসে 6। এই 6 কি? চারা গাছের যে বীজ আপনি পুঁতলেন, তারপর যে আপনি তাকে যে জল দেন, অর্থাৎ টেকনিক করছেন, টেকনিক করতে করতে আপনার মনে আস্তে আস্তে এই বিশ্বাস আসতে শুরু করে দিয়েছে যে ওই জিনিস আপনার জীবনে অলরেডি আছে। আপনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমেই হোক, অ্যাফার্ম করার মাধ্যমেই হোক, বা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমেই হোক, আপনি এটা ফিল করছেন। দিনের কোনো না কোনো সময় এটা আপনি এই ফিলিংস আপনি নিজের মধ্যে আনতে সক্ষম হতে শুরু করেছেন যে ওই জিনিস অলরেডি আপনার জীবনে আছে। এটা হলো 6-এর কথা। এবং টেকনিক করার পর আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসতে শুরু করেছে, সেটা হচ্ছে নাম্বার 6 এটাকেই রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমি আসি নাম্বার 9-এ, নাম্বার 9 হচ্ছে সব থেকে মেজর, নাম্বার 9 সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাম্বার 9-এর অর্থ হচ্ছে আপনি লেট গোর মুডে অলরেডি আছেন। অর্থাৎ যদি কোনো জিনিস আপনার জীবনে চলে এসে থাকে, যদি সেটা 3D ওয়ার্ল্ডে নাও হয়ে থাকে, আপনার জীবনে ভৌত রূপে ফিজিক্যাল ফর্মে যদি নাও থেকে থাকে, যদি সেই জিনিসটা এনার্জেটিক্যালি আপনার জীবনে এক্সিস্ট করতে শুরু করতে থাকে, তাহলে আপনি, এটা সাধারণ ব্যাপার, সেটার প্রতি আর এনার্জি দেবেন না। আপনার এনার্জি তখন সেই জিনিসটা থেকে রেস্টোর করতে শুরু করবে। আপনার সেই জিনিসের প্রতি এনার্জি আর যাবেই না, এটা ফ্যাক্ট। আপনার জীবনে অলরেডি যে জিনিসটা আছে, আপনার ধরুন একটা গাড়ি ম্যানিফেস্ট করছেন, গাড়ি অলরেডি আপনার কাছে আছে, আপনি সারাদিন বসে বসে ভাববেন সেটার কথা? ভাববেন না। এটাও সেরকমই। এবার এটা কার কাছে কোন ফর্মে হবে, কেউ বা হয়তো অনেক সময় এটাও হয়ে থাকে যে সেই ব্যক্তি কি করে, ধরুন অনেক টেকনিক ফেকনিক এ সমস্ত করতে করতে সে পে করলো, যে দেখলো যে আসছে না, আমার এত টেকনিক করে যাচ্ছি, এত এই করে দিচ্ছি, এত এই করছি, তাও হচ্ছে না, এবার ব্যাপারটাকে আমি লেট গো করে দিই। ও হবার হলে হবে, না হবার হলে হবে না, আমি আর টানতে পারছি না। অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে কি হয়, ওই জিনিসটা অলরেডি ভৌত রূপে না এলেও এনার্জেটিক্যালি তার জীবনে এসে গেছে, তাই তার ওকে আর এনার্জি দিতে ইচ্ছা হচ্ছে না। ইউনিভার্স নিজে থেকে ওই বিষয়টাকে লেট গো করিয়ে দিচ্ছে, যে তুই অনেকক্ষণ ধরে আঁকড়ে ধরে এক জিনিস বসে আছিস, বিষয়টাকে লেট গো করে দে। এবার অনেক বকবক করেছি, এবার সোজা আপনাদেরকে টেকনিক আমি দিয়ে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে, এই টেকনিকটা আপনারা 2 রকমভাবে করবেন। একটা হচ্ছে আপনারা একদিনের মধ্যেই করতে পারেন, আর আরেকটা হচ্ছে আপনারা 45 ডেজে করতে পারেন। এবার অনেকেই বলবেন যে না, আমরা এরকম 45 ডেজ ধরে ব্যাপারটাকে লং করতে পারবো না, আমরা এতদিন কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে আপনি একদিনে বিষয়টাকে করতে পারেন। তো ব্যাপারটা একটু বুঝে নিন।
প্রথমে 1 গ্লাস জল তো নেবেন কাচের গ্লাসে, এটা সকালবেলা করবেন। ফার্স্টে আমি একদিনের প্রসেসটা বলে দিচ্ছি, কেমন? তো কাচের গ্লাসে করে আপনি জল নিলেন, জলটা নেওয়ার পর এবার কি করবেন, ওটার দিকে তাকিয়ে 3 বার ওটাকে অ্যাফার্ম করবেন। একটা আপনার কোনো যে কোনো উইশ আপনি তুলে নিন, যেরকম আপনার পছন্দের জব, অমুক জবটা আমি করছি, অমুক জবটা আমি করছি, অমুক জবটা আমি করছি, এরকমভাবে 3 বার জলটাকে অ্যাফার্ম করলেন। এর সাথে আপনি আপনার পছন্দের কোনো অ্যাঞ্জেল নাম্বার বা কোনো মন্ত্র বা কোনো শব্দ অ্যাড করতে পারেন, আপনি পুষ্পিত অ্যাড করতে পারেন, আপনি গ্রিন তারা মন্ত্র অ্যাড করতে পারেন। মানে যেমন ধরুন আমি বলে দিচ্ছি, ওম তারে তুতারে তুরে সোহা, আমি এই জবটা করছি। এরকমভাবে আপনি ওটাকে অ্যাফার্ম করে সকালবেলা 3 বার বলে জলটা খেয়ে নিলেন। দুপুরবেলা আপনি কি করবেন, ওটাকে 6 বার বলবেন। 6 বার আপনি বলবেন, ওম তারে তুতারে তুরে সোহা, আমি এই জবটা করছি, এই জবটা আমার জীবনে এসে গেছে এসে গেছে এসে গেছে, এরকম 6 বার বলে আপনি জলটা পান করে নিলেন। নেক্সট আপনি রাত্রিবেলা ওটাকে 9 বার করবেন ঘুমাতে যাওয়ার আগে। ঘুমাতে যাওয়ার আগে 9 বার অ্যাফার্ম করবেন, ওম তারে তুতারে তুরে সোহা, জব আমার জীবনে এসে গেছে, আমি খুব খুশি, আমি জব করছি, আমি আমার যে টার্গেট স্যালারি সেটা পাচ্ছি, সব আপনি এসব বলে দেবেন। নিজের মতন করে কিছু পজিটিভ অ্যাফার্মেশন সাজিয়ে দেবেন। 1176 পছন্দ হলে 1176 দিয়ে করুন, পুষ্পিত পছন্দ হলে পুষ্পিতের সাথে করুন, তারে তুতারে তুরে সোহা হলে করতে পারেন, আপনার 1 ইন মন্ত্র পছন্দ হলে করতে পারেন, ওম মানে পেদমে হন যদি আপনার পছন্দের মন্ত্র হয় সেটার সাথেও করতে পারেন, সিম্পলি ক্লিম মন্ত্রের সাথে করতে পারেন, ওম ক্লিম কৃষ্ণায় নমঃর সাথেও করতে পারেন। যে জিনিসের সাথে আপনি কমফোর্টেবল সেটাই আপনি করুন। নেক্সট আর একটা প্রসেস হয়, প্রত্যেক দিন সকালবেলা জলটাকে প্রথমে 3 বার অ্যাফার্ম করুন, একই কথা বলে 3 বার অ্যাফার্ম করলেন, করে কয়েক সেকেন্ড পজ নিলেন, তারপর আবার 6 বার বললেন, 6 বার বলার পর কয়েক সেকেন্ড পজ নিলেন, এরপর আবার 9 বার বললেন। অর্থাৎ যে প্রসেসটা আমি আপনাকে মানে সারা দিন ধরে করতে বলেছিলাম ওটা আপনি একবারেই করবেন প্রত্যেক দিন সকালে। এরকমভাবে 45 ডেজ পর্যন্ত কন্টিনিউ করবেন। এরকম করে আপনারা ওই একই রকম মন্ত্রের সাথে বলবেন, করে জাস্ট দেখুন কীরকম ম্যাজিক্যালি আপনাদের সমস্ত কিছু চেঞ্জ হয়। এক তো আপনি 369কে আপনি অ্যাপ্লাই করছেন, তার সাথে ওয়াটার অ্যাফার্ম করছেন, আবার 45 ডেজ অবধি কন্টিনিউ করছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব 45 ডেজটার সাথেই যেতে, এতে আপনার বেশি উপকার হবে। ধন্যবাদ।